আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা যা দেখাইতেছি এটা হলো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা একটা খবর পাইলাম যে এক জায়গায় একটা গরু আছে। তো গরুটা দেখার লাগে আমরা বৃষ্টির মধ্যে চলে গেলাম। তো যাই সেটা আমরা মোটামুটি গরুটা আমি বাজারে দেখছিলাম, মানে মঙ্গলবার হাটে দেখছিলাম, দেখে সেটা আমার পছন্দ হয়েছে। তো ওখানে দাম দর করে রাখছিলাম। তো অর্ধেকের বেশি আর দাম না করায় আমার গরুর মালিকে আমার ফোন দিছে। ফোন দিলে আমরা সকাল সকাল বাড়িতে চলে যাই। যাওয়ার পরে গরুটা আবার ভালো করে দেখলাম, দেখে সেটা দেখলাম খাওয়াই টাওয়াই সব কিছু গোসল টুসুল করা রেডি করে রাখছে। তো আমরা মোটামুটি এটার দাম কত, কিভাবে নিলাম বা কত দিয়ে নিলাম এই জিনিসটাই করবো। মূলত এটা একটা ফ্রিজিয়ান জাতের গরু, আর এটা নিলাম আমি 1,30,000 দিয়া। এখনো দাঁতে নাই, কিন্তু দাঁত ফাঁস হয়েছে। তো এই বাইটার গোয়ালঘর থেকে মানে একটা গরু আসছিল, খুব শখ করে পালছে, যে কারণে আমার পছন্দ হয়েছে দেখে এটা নিয়েছি। তো তারপরে আমার সাথে আরো দুইজন গেছিল, ওদেরকেও দেখাইলাম, ওরা কইলো যে না ভাই গরু ঠিক আছে। সর্বোপরি মিলে গরুর বডি স্ট্রাকচার অনেক ভালো আছে। মূলত আমার গরু কিনা বলতো আমি অত শুকনা গরুই কিনি, অত স্বাস্থ্যবান গরু আমি কোনো সময় কিনি না, কারণ শুকনা গরুটার একটু ফেরেনিং করতে সুবিধা হয়। এই গরুগুলার ঠিকমতো খাবার ম্যানেজমেন্ট আর লিভার টনিক, কেমিকোর্স, এই জিনিসগুলো মানে যে মেডিসিনগুলো আছে এগুলো যদি ঠিকঠাক মতো পড়ে এবং খুব দ্রুতই এই গরুগুলোর মাংস উৎপাদন হয়। যেহেতু আমার মোবাইলে দেখাইতেছে গরুটার অতটা বোঝা যাইতেছে না যে কিরকম হাইট আর কিরকম কি। আরেকটা বিষয় বলতে চাই, গরুটা একটু তেজও আছে, মানে গরুটা খুবই নাড়াচাড়া করতেছে, এটা দিয়ে বুঝতেছি যে এটা আসলে একটা বেশি। আর যে জায়গায় গরুটা পালছে একবারে ঘরের সাথে, তো গরুটা বাইর করাও একটু ঝামেলা হইতেছে। তো এখন আর কি গরুটা এই যে গাড়িতে উঠাবো, যে কারণে ভিতর থেকে বাইরে নিয়ে আসতেছে। তো এখন মোটামুটি বুঝতে পারতেছেন যে গরুটার হাইট ওয়েট কিরকম আছে বা কি আসে বিষয়। তো সামনে যে লাঠি নিয়ে যেতেছে এটা মূলত গরুর মালিক, আর পিছনে আমার এক ভাই, বন্ধু ভাই, সে মনে করো যে পিছন থেকে ঠেলতেছে। আমিও চেষ্টা করতেছি এটা গাড়িতে ওঠানোর জন্য, যেহেতু এটা সারাদিন গলিতা ছিল, কোনো সময় গাড়িতে ওঠা নাই, গাড়িতে ওঠার অভ্যাসও নাই, যে কারণে আমরা নিজেরাই হাত দিয়ে তুইলা বা ধাক্কায় ধুক্কায় মানে গাড়িতে তোলার চেষ্টা করতেছি। তো অবশেষে আমরা গাড়িতে ওঠাইতে সক্ষম হয়েছি। আরেকটা জিনিস বলতে চাই, গরু কেনার সময় অবশ্যই দেখবেন যে বডি স্ট্রাকচার গুলা আমরা অনেকে খেয়াল করি না, আর এটা না খেয়াল করার কারণে ওই গরুগুলোতে আমরা ধরা খাওয়া যাই। তো আমরা চেষ্টা করি যে এখন ভালো সালাম বা পাও গোড়ালি যা আছে সব কিছু দেখে নেওয়ার জন্য। আর গরু কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন যে আপনার রেঞ্জের মধ্যে গরু কেনার লাগে, মানে অত বেশি দিয়া বা মহামারী টাকা বেশি দিয়া আপনি গরু কিনবেন না। তো আমরা মোটামুটি গরুটার বাইন্দা লাইছি। পরে আমি অবশ্যই বাইরে কইলাম ভাই একটু মন খুশি করে একটু হাতায় মাথায় দিন, কারণ যদি এটা না দেয় তাহলে আমরা আবার করতে পারি না। তো আমরা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে গরুটা কিরকম হয়েছে বা এটা কিরকমই হইতে পারে, বা দাম বেশি হয়েছে কিনা বা কম হয়েছে কিনা, বা এটার গ্রোথ কিরকম আসতে পারে, সবকিছু মিলে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।